হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস কর্নার। চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের দুদিন একটু গ্যাপ হয়ে গিয়েছিল একটু পার্সোনাল কারণের জন্য। তো আমাদের যে সিরিজটা চলছিল 4টা ক্লাসের শিফট পার্ট 1 শিফট 2, মানে আগের দিন হয়েছিল পিএসসি ক্লার্কশিপ 2019-এর শিফট 1-এর পার্ট 1 আর পার্ট 2, আর আজকে হবে পিএসসি ক্লার্কশিপ 2019-এর শিফট 2-এর পার্ট 1। তো চলো আজকের শুরু করা যাক। আজকে কি কি কোশ্চেন আছে দেখে নাও। প্রথম কোশ্চেন বলেছে নিম্নের কে হকি খেলোয়াড় নন। এটা 2019-এ পড়েছিল এই কোশ্চেনটা। এখানে সব কোশ্চেনগুলোই পড়েছে, সবগুলোই ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো 2019-এর যে সেকেন্ড শিফট সেখান থেকে নেওয়া হয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মিলখা সিং। 2 নম্বর কোশ্চেনে বলেছে নিম্নের কোন নদীটির উৎপত্তি হিমালয় থেকে। নিম্নের কোন নদীটির উৎপত্তি হিমালয় থেকে। অপশন এ দামোদর, অপশন বি কাবেরী, অপশন সি ব্রহ্মপুত্র, অপশন ডি নর্মদা। এখানে সঠিক উত্তর হবে অপশন সি ব্রহ্মপুত্র। 3 নম্বর কোশ্চেনে চলে যায়। উসেন বোল্ট, আমরা সবাই এই নামটা শুনেছি। এখানে বলতে বলেছে যে উসেন বোল্ট একজন কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, কোন খেলার সঙ্গে যুক্ত। অপশন এ দূরপাল্লার দৌড়বিদ, অপশন বি সাঁতারু, না বাস্কেটবল খেলোয়াড়, না তীরন্দাজ। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ দূরপাল্লার দৌড়বিদ। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন 1905 সালে, 1911 সালে, 1914 সালে, না 1919 সালে। এটা সঠিক উত্তরটা কী হবে বলো, এখানে সবাই জানবে এই অ্যান্সারটা। কী হবে সঠিক এখানে? অপশন ডি 1919 সালে। তো যারা অপশানগুলো সঠিক করতে পারবে, কে কত পাচ্ছ সেটা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে একবার, ঠিক আছে? 20-র মধ্যে কার কত স্কোর হচ্ছে সেটা জানাবে। আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন। আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, খ্রিস্টপূর্ব 326 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে? 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার থেকে আগের শিফটেও কোশ্চেন এসছে, এই শিফটেও কোশ্চেন এসছে, ঠিক আছে? তো পরবর্তী 2023-24-এর জন্য কিন্তু নোবেল পুরস্কারটা দেখে নিয়ে যাবে। এখানে সঠিক উত্তর হবে আবি আহমেদ। পরবর্তী কোশ্চেন, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ হোমি ভাবা। তাহলে এনার নামে যে রিসার্চ সেন্টারটি আছে তার নাম কি সেটি বলবে আমাকে, আর কোথায় অবস্থিত সেটি কমেন্টে জানাবে। ভারতের পূর্বমুখী কর্ম লুক ইস্ট নীতির সূচনা করেন কে। অপশন এ নরসিমা রাও, অপশন বি অটল বিহারী বাজপেয়ী, অপশন সি মনমোহন সিং, অপশন ডি নরেন্দ্র মোদী। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি নরেন্দ্র মোদী। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো। অপশন এ ওয়েস্ট ইন্ডিজ, অপশন বি ইংল্যান্ড, অপশন সি দক্ষিণ আফ্রিকা, না অপশন ডি ভারত। এখানে সঠিক উত্তর হবে অপশন সি দক্ষিণ আফ্রিকা। 10 নম্বর কোশ্চেনে চলে যাই। 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে। অলিম্পিক থেকে আগে শিফটেও কিন্তু কোশ্চেন এসছে, তাহলে পরবর্তী দিনে এই অলিম্পিক, গ্রীষ্মকালীন অলিম্পিক বা অলিম্পিক, যতগুলো অলিম্পিক নিয়ে কোশ্চেন হয় সবগুলো কিন্তু দেখে যাবে। এখানে সঠিক উত্তর হবে অপশান এ টোকিও। কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয় এবং সেই বছর ভারতে গোল্ড কতগুলো পেয়েছিল তোমরা কমেন্টে আমাকে জানাবে। অপশান বি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। 2010-এ কমনওয়েলথ গেমস ভারতে অনুষ্ঠিত হয়েছিল। 12 নম্বর কোশ্চেনে চলে যায়। নিম্নের রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক, মানে সার্কের মতো এটাও একটি গোষ্ঠী। তো এখানে বলতে বলেছে যে এই নিম্নের দেশগুলোর মধ্যে কোন দেশটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান এ পাকিস্তান। 13 নম্বর কোশ্চেনে কী বলেছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না। আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, না পশ্চিমবঙ্গ।
এখানে সঠিক উত্তরটি কী হবে বলো? এখানে দেখো, তোমরা যদি অপশান এলিমিনেট করেও কিন্তু এই প্রশ্নটির উত্তর দেওয়া যেতে পারে না। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, মধ্যপ্রদেশ। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি রাজা গোপালাচারী, ডক্টর বি আর আম্বেদকর, না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, সি রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? দাদাভাই নৌরোজি, অ্যালান অক্টাভিয়ান হিউম, উমেশচন্দ্র ব্যানার্জি, না সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এখানে সঠিক উত্তর হবে উমেশচন্দ্র ব্যানার্জি। কোথাও কোথাও আবার ইউসি ব্যানার্জিও লেখা থাকতে পারে। অস্ট্রেলিয়ার রাজধানী হলো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? এখানে সেটা জানতে চাইছে। মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, পার্থ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ক্যানবেরা। পরবর্তী 17 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? মানে এই বন্দরগুলোর মধ্যে কোন বন্দরটি পাকিস্তানে নয় কোন বন্দরটি? না, এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, বন্দর আব্বাস। বাকি তোমরা দেখে থাকবে এই অপর তিনটে অপশানে যেগুলো আছে সেগুলো সব কিন্তু পাকিস্তানে অবস্থিত। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন, মানে ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে থাকেন কে? ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, রাষ্ট্রপতি। 19 নম্বর কোশ্চেনে বলেছে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? এখানে 4টা অপশান দেওয়া আছে, যাদের মধ্যে 3জন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, একজন পাননি, কিন্তু তিনি সাহিত্যক্ষেত্রে বিভিন্ন পুরস্কার পেয়েছেন কিন্তু নোবেল পুরস্কার পাননি। না, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অরুন্ধতী রায়। 19 নম্বর কোশ্চেন হলো, 20 নম্বর কোশ্চেনে কি বলেছে? 370 ধারা বাতিল করার জন্য কোন দেশ ভারত সরকারের সমালোচনা করেছে? মানে কোন দেশ ভারত সরকার যখন 370 ধারা বাতিল করে তখন তার সমালোচনা করেছিল? না, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সৌদি আরব। তো এই ছিল তোমাদের 20টি প্রশ্ন। অবশ্যই পরের পার্ট দেখবে, সেখানে আবার 20টি প্রশ্ন থাকবে 2019-এর পিএসসি ক্লার্কশিপের। এটি ছিল সেকেন্ড শিফটের প্রশ্ন, যেখানে 40টি প্রশ্ন ছিল টোটাল জিকেজিএস থেকে, যার মধ্যে এটি ছিল 20টি। তো আজকে এখানেই থাক, পরের দিন আবার 20টি নিয়ে আসবো।